আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো ঘুম থেকে সকালবেলা উঠে কিছু আলু কেটে সিদ্ধ করে নিলাম নাস্তা খাওয়ার জন্য। আর এই যে এখানে আটাগুলা নিছি নাস্তা বানাবো সকালের জন্য। তো এখানে আটা গোলানোর পর তো এই যে এখানে আবার রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো একটু পরে ভাজবো, আরও আটা আছে, সব কিছু মিলিয়ে একসাথে বানিয়ে নিব। আর এই যে বারিন্দায় চলে আসলাম, দেখো এই মোরগ ফুল গাছটা খুবই সুন্দর আর আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুলটা অনেক সুন্দর আর অনেক ছোট ছিল, অনেক বড় হয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই গাছটা দেখতে যত সুন্দর, কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগে। আর এই যে বেলি ফুলটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকগুলো বেলি ফুল ফুটেছে, কিন্তু বেলি ফুলের গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে একটা বেগুনি কালার ফুল দেখো বারিন্দায় ফুটে রয়েছে। তো তোমাদের সাথে আমার বারিন্দাটা শেয়ার করে দিলাম। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো রাস্তায় হয়, দেখতে ভালো লাগে। আমি রাস্তা থেকে নিয়ে এসে গাছে লাগাই দিছি। তো অনেক ভালো লাগলো এই ফুল গাছটা, বেগুনি কালার। আর এই তো চলে আসলাম চুলার পারে রুটি ভাজার জন্য। তো এখন আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। তো পরোটাগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, আর আলুর সাথে তো পরোটা আরও বেশি ভালো লাগে। আর এখানে সকালে চালগুলো মেপে নিচ্ছি ভাত রান্নার জন্য। তো নাস্তাগুলো বানানোর পর আমি রান্না বসায় দিব দুপুরের জন্য। এই তো দেখো কি সুন্দর হয়েছে আলু ভাঙ্গা আর পরোটা। দেখো তোমাদের বারান্দায় এসে আমি দেখাচ্ছি। আমার কাছে তো খুব ভালো লাগছে আর খেতেও খুব মজা লাগবে। তো অনেক দিন পর বানানো হয়েছে এই পরোটা আর আলু ভাঙা। এই যে দেখো আমি এখন মজা করে খাবো, কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না এই নাস্তাগুলো। তো আজকে বানাইছি আর অনেক মন ভরে খাবো। আর এই যেখানে কিছু গুঁড়া মাছ আছে, এটি হচ্ছে নদীর বাইলা গুঁড়া। তো এই বাইলা গুঁড়াগুলো আমি এখন কেটে নিব দুপুরে রান্না করার জন্য। এই গুঁড়া মাছটা খেতে খুব ভালো লাগে। তো আমি সবগুলো মাছের মাথা লেজ এগুলো ফালিয়ে নিব, পরিষ্কার করে নিব। এই মাছগুলো কুড়তে বেশি ঝামেলা হয় না, কারণ মাথাটা লেজটা আঁশটাটা ফালায় নিলে খুব সুন্দরভাবেই পরিষ্কার করা হয়ে যায়। তো এইভাবে করেই আমি সবগুলো মাছ কুটে নিব। তো এখানে আসলে অল্প কয়টাই মাছ, কারণ কুটতে আমার বেশিক্ষণ সময় লাগে নাই। তো এই যে মাছগুলো আমি এখন কুটে নিচ্ছি, আর বেশি মাছ নাই কারণ অল্পই আছে। আর মাথা লেজ ফালায়া তারপরে এই মাছগুলো আমি কুটে নিলাম। তো এই তো কোটা হয়ে গেল। তো এখন আমি এগুলারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর হাতে মাখিয়ে এই মাছগুলো রান্না করব। আর এই যে এখানে আমি তাওয়ার ভিতরে তেল পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু আলু ভাজি করব। তো অনেক দিন ধরে আলু ভাজি খাওয়া হয় না, তো আজকে আমি আলু ভাজি করব। আর এই যেখানে মশলা পেঁয়াজ কাটা আর এই যে আলুগুলো আমি এই ছিলকা সহকারে কেটে নিছি, আর গুঁড়া মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যেখানে আমি পেঁয়াজগুলো লাল করতেছি, সাথে দিয়ে দিছি তেজপাতা। তেজপাতার গ্রানটা খুবই ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ। তো আমি আবার একটু হলুদটা ভেজে নিচ্ছি তেলে। তো এখন আমি দিয়ে দিব আলুর ঝুড়িগুলো। আমি ছিলকা সহকারে আলু ভাজি করতে খুবই ভালো লাগে আর খেতে খুব মজা হয়। তো আমি ছিলকা সহকারে আলুগুলো কেটে নিছি, আর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিব, যেমন মশলা তেল যা আছে সব একসাথে মিশে যায়। আর এই যে হাঁড়িটা মাটির হাঁড়ি, এটার ভিতরে আমি মাছগুলো মেখে নিব। দিয়ে দিলাম অল্প করে তেল, পেঁয়াজ, আর এক এক করে মশলা দিয়ে দিব। কি মশলা দিতে হয় আপুরা তোমরা সবাই জানো, এজন্য বললাম না। আর গুঁড়া মাছে আমি বেশিরভাগ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এটা দিয়ে রান্না করি, আদা রসুনটা দিই না, কারণ গুঁড়া মাছে আদা রসুন দিলে মাছের স্বাদটা ভালো লাগে না।
তো আমি সবগুলো মাছ সুন্দর করে হাতে মাখিয়ে নিব। তো এই তো সবগুলো মাছ মাখানোর পর ভালো করে আমি এখন পানি দিয়ে দিব। এই অল্প কটা পানি দিয়েই আমি রান্না করে নেব, কারণ গুঁড়া মাছে বেশি পানি দিলে ভেঙে যায়। আর এই যেখানে আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি আলু ভাজিটা বেড়ে নিব মাটির একটা ছোট্ট হাঁড়িতে। এই দেখো কতটা ইয়ামি, কতটা সুন্দর, মাশাআল্লাহ, দেখতে খুব ভালো হয়েছে আলু ভাজিটা, খেতে খুব মজা হয়েছে। আর এই যেখানে আমি গুঁড়া মাছটা বসায় দিলাম, গুঁড়া মাছটা আমি একটু রান্না করে নেব। ঢেকে দিলে ভালোভাবে রান্না করাটা হয়। আর এই যে গুঁড়া মাছ আর আলু ভাজি আমার আজকের দুপুরের খাবার। কেমন হয়েছে অবশ্যই জানাইবা। তো এটাও একটা মাটির হাঁড়ি, মাটির হাঁড়িতে আমি বেড়ে নিয়েছি, মাটির হাঁড়িতে রান্না করছি। আর দেখাইতে দেখাইতে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব।